বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটা সবজি রান্না করব, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো আমি সবজি রান্না করার জন্য সবজিগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো প্রথম ফুলকপি দিয়ে দিলাম, এবার আলু দিয়ে দিব। আলুগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি, একটু ছোট সাইজের টুকরো। তো এবার সিম দিয়ে দিব। সিমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছে। তো এখানে আমি কয়েক রকমের সবজি দিব, এতে এই সবজিটা রান্নাটা ভালো হবে। তো বেগুন দিয়ে দিব। এবার যেটা দিব, এটা সবজিটার মূল আকর্ষণ, এটা হচ্ছে কাঁচা টমেটো। তো কাঁচা টমেটো আমি কেটে নিয়েছি। এই কাঁচা টমেটো দিয়ে এই সবজিটা রান্না করব, খেতে অনেক মজা হবে। এই শীতে একবার হলেও এভাবে কাঁচা টমেটো দিয়ে এই সবজিটা করবেন, করে খাবেন, দেখবেন অনেক মজা পাবেন। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। এই সবজিতে আমি সব ধরনের মশলাই দিব। তো হলুদের 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা বুঝে শুনে দিবেন, কারণ কাঁচা মরিচও দেওয়া আছে। ধনিয়া গুঁড়া দিলাম 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে সামান্য পানি দিয়ে এটা আমি সবজিটা প্রথম সিদ্ধ করে নিব। পানিটা খুব সামান্যই দিব, বেশি দিব না, কারণ এখানে সব সবজিগুলোই নরম সবজি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো নেড়ে চেড়ে মিশিয়ে এটা ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এখানে আরও অন্যান্য সবজিও দেওয়া যাবে, যেমন গাজর, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়াও দেওয়া যাবে। তো আমি এতগুলো দিলাম না। এবার ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম, সবজি সিদ্ধ হয়ে গেছে। তো পানিটা একটু শুকিয়ে নিব। তো আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। পানি শুকিয়ে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন নামিয়ে নিব, নিয়ে আমি এটা বাগার দিব। তো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 1 টুকরো দারচিনি, 2টা ছোট এলাচ দিয়ে দিলাম আর একটু 5 ফোড়ন দিয়ে দিব, আস্ত 5 ফোড়ন। এই 5 ফোড়নের জন্যই সবজিটা অনেক স্বাদ হবে, ঘ্রাণ করবে। তো এবার শুকনা মরিচ দিয়ে দিব 2-3টা। শুকনা মরিচ দিয়ে কিছু রসুন কুচি করে নিয়েছে, রসুন কুচি দিব। কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটা আমি ভাজা ভাজা করব। একটু লাল লাল হয়ে আসলে সবজিটা দিয়ে দিব। তো এই সবজিটা বেশি ভালো লাগে হচ্ছে কাঁচা টমেটো দিয়েছি এখানে, এজন্য এটা অনেক টেস্ট হবে খেতে, একটু টক টক লাগবে।
টমেটোর পরিমাণটা একটু বুঝে দিবেন, বেশি দিলে বেশি টক হয়ে যাবে। তো এবার সবজিগুলো দিব, দিয়ে আমি ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো এভাবে সবজি রান্না করলে খেতে অনেক মজা হয়। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক দিন পর পর ভিডিও ছাড়ি, কারণ সব সময় ছাড়তে পারি না। তো অনেক দিন গ্যাপের পরও আজকে আবার ছাড়লাম। তো এখন নিয়মিত চেষ্টা করব ভিডিও ছাড়ার। তো নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি, তো ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। আমরা সবজি অনেকভাবে রান্না করে খাই, তবে এইভাবে রান্না করে দেখবেন, এটাতে অন্যরকম একটা স্বাদ আসবে। হোটেল স্টাইলে অনেক মজা হয়, অনেক ভালো লাগে এই সবজিটা খেতে। তো শীত শেষ হওয়ার আগে একবার হলেও করে খাবেন, এটা খেয়ে অনেক মজা পাবেন। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এই সবজি গরম ভাত আর রুটি, পরাটা সব কিছু দিয়েই ভালো লাগবে। আরেকটু ভাজা ভাজা হলেই নামিয়ে নিব। তো হয়ে গেছে, এখন নামিয়ে আমি এটা পরিবেশন করে দেখাবো। মাশাআল্লাহ, দেখুন সবজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো ভালো লাগলে ট্রাই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ।